সন্ধ্যা হলে চায়ের আড্ডায় যোগ দেয় গরুর দল। মাটির চুলায় বানানো করা লাল চা খেতে প্রতিদিন দোকানে হাজির হয় চাখোর গরু। চায়ের নেশা শুধু মানুষের হয়, গরুর যে হয় সেটি আমরা কখনো দেখিনি। লালটু শেখের দোকানে চায়ের আড্ডা দিতে শুধু মানুষ নয়, গরুও আসে। চা প্রিয় গরুটিকে নিজের হাতে চা সরবরাহ করে আসছেন প্রায় 4 বছর ধরে। প্রতিদিন কড়া করে 1 কাপ লাল চা বানিয়ে অপেক্ষা করেন কখন গরুটি আসবে। সারাদিন মাঠ থেকে পালা সব গরু বাড়ি ফিরলেও লাল গরুটি এসে হাজির হয় চায়ের দোকানে। যতক্ষণ গরুটিকে চা দেয়া না হয় ততক্ষণ ঠাই দাঁড়িয়ে থাকে। আশেপাশে দাঁড়িয়ে থাকা গরুটির মায়াবী চাহনিতে যেন চা দিতে বাধ্য হন লালটু। এরপর 1 কাপ লাল চা দিলে মানুষের মতো চুমুক দেয় গরুটি। চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ার গ্রামের চা দোকানি লালটু শেখের গরুটি প্রতিদিন বেশ তৃপ্তিসহকারে লালটুর বানানো লাল চা পান করে। মা বাবার বাধ্য সন্তানের মতো চা খাওয়া শেষে সোজা বাড়ির দিকে রওনা দেয় গরুটি। বাড়ির প্রবেশ পথ দিয়ে ঢুকে গাছের সাথে একটু শরীর চুলকে নিয়ে গোয়ালে ঢুকে যায়, যেন জানান দেয় সে এসে গেছে। এরপর গোয়ালে ঢুকে খাবার খায়। শুরুতে বিস্কুট পাউরুটি খেলেও একসময় শখ করে লাল চা খাওয়ায় গরুকে। সে থেকে 4 বছর ধরে নিয়মিত চা পান করছে লালটুর লাল গরু। কোন কারণে লালটুর দোকান বন্ধ থাকলে সন্ধ্যায় গ্রামের অন্য দোকানে নিয়ে লাল চা খাওয়াতে হয় গরুটিকে। চা না পেলে পাগলামি করে। চায়ের প্রতি গবাদি পশুর এমন নেশার কারণে নিজ গ্রাম ও আশপাশে লালটু শেখের বেশ পরিচিতি হয়েছে। লালটু নামে না চিনলেও চাখোর গরুর মালিক নামে পরিচিত। চা প্রিয় গরুটি দেখতে দূর দূরান্ত থেকে লালটু শেখে বাড়ি ও দোকানে আসেন অনেকে। গরুর এমন কাণ্ড দেখে অবাক হন লালটুর দোকানে চা খেতে আসা মানুষেরা।